গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম একটি রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো প্লিজ আমাকে জানাবে। এখন তো শীত পড়ে গেছে, সবারই সর্দি ঠান্ডা লেগে আছে, আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে আছে। তোমাদের দাদারও শরীর খুব খারাপ, সবারই শরীর খুব খারাপ। আজকে আমি রেসিপিটা করছি সিম আর কমলা লেবু দিয়ে। আমার মাথা থেকে আমি বার করেছি যে সিম চচ্চড়িতে আমরা অনেক রকম করে খাই, এইভাবে বানালে কীরকম লাগে, কিন্তু এই রকম বানালে কিন্তু সত্যি খুব ভালো লাগে। মাছ মাংস তো লাগেই না, এই নিরামিষ রেসিপিটা থাকলে ভাত রুটি পরোটা সবের সাথেই ভালো লাগে। তো আমি রেসিপিটা কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো। আজকে আমি সিম দিয়ে আর দেখছো কমলা লেবু কোয়া আমি ছাড়িয়ে রেখেছি, এই দিয়ে একটা সুস্বাদু একটা রেসিপি করব। এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংস লাগেই না খেতে। সেই জন্য আমি এখানে আগে থেকেই সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি আগে সিমগুলো একটু ভেজে নেব সুন্দর করে, ভালো করে লাল করে ভেজে নেব। আর এই ভাজাটা হয়ে গেলে তারপরে তোমাদের রেসিপিটা দেখাবো আমি কীভাবে করছি। এবার একটু সিমগুলোকে উলট পালট করে দিয়ে লাল করে ভেজে নিই। খুব কম তেলে এই রেসিপিটা হয়ে যায়, তোমরা তেল যে যেরকম খাবে সে সেরকমই দেবে। আমি একটু কম তেলেই এটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে মশলা রেখেছি, একটু সামান্য হলুদ, জিরে ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এটা ভাজাটা হয়ে গেলে আমি আবার আসছি। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, বেশ লাল মতো ভাজা হয়েছে। এরকম একটু লাল করে ভাজা করে নেবে। এইবারে আমি মশলাটা দিয়ে দেবো, আমি জল দিয়ে গুলে রেখেছি মশলাটা, এই মশলাটা দিয়ে দেবো। তোমরা তো এখানে সর্ষের বাটা দাও, তো আমি এখানে সর্ষে বাটা দিলাম না, আমি এখানে জিরে ধনের গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেব। আর এখানে একটা লঙ্কা রেখেছি, দেখো পাকা লঙ্কা, এই লঙ্কাটাই আমি দিয়ে দেবো। খুব একটা ঝাল দেব না, এটা হবে একটু টক টক মিষ্টি মিষ্টি। কারণ আজকালকার কমলা লেবু বলো আর যাই ফলই বলো না, কারণ মিষ্টি হয় না, একটু টক টকই হয়। আমি খেয়ে রেখেছি, লেবুটা একটু টক টক আছে। আচ্ছা, এইটা কষানোটা হয়ে যাক। বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ তোমরা তেলটা উঠে গেছে। এইবারে আমি যেখানে কমলা লেবুগুলো ছাড়িয়ে রেখেছি আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা লেবুটাকে রস করেও নিগড়ে রস করে দিতে পারো, আমি এখানে রস করে দিলাম না, গোটা গোটাই থাকলো। এবার একটু আমি জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, কারণ সিমগুলো একটু সেদ্ধ হবে। এই রেসিপিটা দারুণ লাগে খেতে, সিম কমলা লেবুর একটা রেসিপি, দুর্দান্ত লাগে খেতে। ভাতের পাতে রুটির পাতে, রুটির সাথে এটা বেশি ভালো লাগবে খেতে। আমার এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢেকে দেবো যাতে সিমগুলো ভালো মতন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তোমরা এই রেসিপিটা এইভাবে করে দেখতে পারো। সিম তো আমরা সবসময় এই সর্ষে বাটাতে করে খেয়েছি, একটু অন্য রকম করে তৈরি করলাম, অন্যভাবে করলাম, খেতে খুবই ভালো লাগে। এবার আমি ঢেকে দিলাম। এটাকে বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি, এত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো তোমরা, দেখতেই পাচ্ছ। আমার কিন্তু এই রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, তেলটা উঠে গেছে, সুন্দর দেখতে লাগছে, লেবুটা কি সুন্দর গলে গেছে, সিমটাও সেদ্ধ হয়ে গেছে, দারুণ লাগে টক ঝাল মিষ্টি সিম চচ্চড়ি কমলা লেবু দিয়ে। এখন আমি এখানে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। মাথা দিয়ে বার করে ফেললাম। যে সিম চচ্চড়ি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, একটু এইভাবে খেয়ে দেখি কেমন লাগে খেতে।
তাই জন্য আমি এটা এভাবে করে ফেললাম। দারুণ লাগে, কোনো মাছ মাংস লাগবে না, রুটির সাথে এটা হেভি জমে যাবে। তোমাদের এই রেসিপিটা কার কার ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমার এই রেসিপিটা তৈরি। আজকের মতো আমি শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ দেখতেও হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে, রুটির সাথে খুব খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ সিম, আর এইগুলো কি জানো, এইগুলো হচ্ছে কমলা লেবু কোয়া, সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়েছে, দারুণ লাগে খেতে এটা। আর মাছ মাংস থেকে এই রেসিপিটা, নিরামিষ রেসিপিটা থাকে না, তোমাদের দারুণ লাগবে খেতে। আর এই রেসিপিটা আমি কিভাবে করলাম তোমাদের